नमस्कार राम राम आजकेर এই ভিডিওর মাধ্যমে আমরা এসএসসিজিডি মেডিকেল টেস্টের বারে সম্বন্ধে আমরা জানাম পুরো প্র্যাকটিক্যালি করে দেখাম অনলি উপরের পার্ট ঠিক আছে। তারপরে তোমরা জানো এসএসসিজিডির যে ফিজিক্যাল ডেট অলরেডি কাছাকাছি আয়া পড়ছে আর সঙ্গে সঙ্গে মেডিকেল গত বছর জন্য হয়েছিল ফিজিক্যাল ও মেডিকেল একসাথে হয়েছিল। তো আমরা ত্রিপুরা ক্যান্ডিডেটের লেগে স্পেশাল ভিডিও মনে হয় ইউটিউবের মধ্যে প্রথমবার ভিডিও হইতেছে এসএসসিজিডি মেডিকেল টেস্ট ফুল বাংলা ভার্সনে ঠিক আছে। আচ্ছা প্রথম হইছে এসএসসিজিডির মধ্যে প্রথম প্রসেস হইছে তোমাদের রিটেন এক্সামিনেশন। অনেক ছেলে মেয়েরা আছে রিটেন প্রিপারেশন খুব ভালো করে কিন্তু গাইডনেসের কারণে মেডিকেলে ফেল হয়ে যায় ফিজিক্যালি ফেল হয়ে যায়। কারণ মেডিকেলে ফেল হওয়ার মেইন হইছে পয়েন্ট হইছে আমরা ঘাবড়ায় জায়গা লুক দেখি। দেখো এখানে আমাদের একাডেমিতে কতগুলো ক্যান্ডিডেট দাঁড়ানো আছে তখন যখন আমরা মেডিকেলটা করাম তো একটা এক্সপিরিয়েন্স আসবে। কারণ আমরা বাড়িতে সারাদিন বসে থাকি কিন্তু মানুষের সাথে যোগাযোগ করার সময় নেই, মোবাইলে তো বিজি করেছি। তো এই ভিডিওর মাধ্যমে ফুল ভিডিও দেখো, ভিডিওটা বড় হইতে পারে। আর যারা এইচএফিজিএল একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, হোয়াটসঅ্যাপ করে নাও, লাইক করে নাও। প্রথম হাত সোজা, ফার্স্ট পয়েন্ট এসএসসিজিডির মধ্যে হাত চেক আপ করবো। হাত চেক আপের মধ্যে কতগুলা পয়েন্ট আছে যেরকম হাত চেক আপ করলাম। চেক আপের মধ্যে এই যে পার্ট দুইটা এদিকে আসো একটু, এই যে মেডিকেল পয়েন্টের মধ্যে এই যে পার্ট প্রথম পার্ট হইছে এটা দুটা বরাবর হইতে স্কেলের মাধ্যমে চেক করবো ঠিক আছে। তারপরে দ্বিতীয় হইছে বাকি হাত ডাউন দ্বিতীয় হইছে এরকম ভাবে চেক আপ করবো, হাত সোজা থাকবো এইভাবে চেক আপ করবো। যদি এটাতে হাড্ডিটা উপর দিকে জায়গা তাহলে এখানে আনফিট করবো আর এখানে একটা পয়েন্ট থাকবার মধ্যে গ্যাপ থাকতে হবে এরকম। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হাত সোজা করো। এই যে আঙ্গুলগুলা দেখতেছো এই যে আঙ্গুলগুলার মধ্যে এদের অনেকে কাটা আলগো হয়ে জায়গা কিন্তু আনফিট এ সোজা থাকতে হবে একদম পারফেক্ট। বেকা তেরা হলে কিন্তু হইতো না ঠিক আছে। হাত সোজা করো সবাই, একবার সবাই চেক আপ করবো একটা করে আঙ্গুল। একটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা বড় হইতে পারে মনে ত্রিপুরা হচ্ছে প্রথমবার এই মেডিকেল টেস্টটা করানো হইতেছে ঠিক আছে। সোজা করো। মেডিকেলের সময় এরকম যে মানে থাকে আংটি টাংটি এগুলো সবগুলো খুলে নিবা, কানে থাকলে কানে সবগুলো খুলে একদম ফ্রেশ হয়ে যেতে লাগবে, হাতের মধ্যে কোনো কিছু থাকতে হইতো না সোজা। আরেকটা জিনিস করে দেয় এটার মধ্যে অনেকে এরকম কাঁপে, তো কাঁপলে এখানে কিন্তু একটা আনফিট করতে পারে। হাত সোজা করো, উপরে উঠো, এরকম কলম দিয়ে চেক করবো, ফললে শেষ আউট ঠিক আছে। সোজা সোজা একদম আঙ্গুল খোলো সবাই আঙ্গুল খোলো, সবাই আঙ্গুল খোলো। হালকা তোমার কাঁপতেছে, কাফন যেত না ঠিক আছে। হাত সোজা করো, সোজা এটা সব খুলে দিব, তাবিজ টুবি যা আছে সামনে। হাসনা নি এই তো দিমাগ খারাপ করে যা, হাসনা নিয়ে দিব। হ্যাঁ চলো ওকে, খুলো আঙ্গুল খোলো, এগুলো সব কিছু সামনে যেত না। হ্যাঁ খুলো, ওকে ওকে ওকে। হ্যাঁ আঙ্গুল একদম সোজা একটু পুরাপুর সোজা খোলো, আর খোলো আঙ্গুল পুরো খোলো এরকম। হ্যাঁ পুরো খোলো পুরো। হ্যাঁ ওকে ডাউন অভিযোগ করো সবাই। ওকে রাইট রাইট এটার মধ্যে তোমার একটু হালকা গ্যাপ আছে ঠিক আছে। তোমার পুশ আপ মারতে হবে, ওটা হালকা ডিফারেন্স আছে ঠিক আছে। এইভাবে পুশ আপ মারতে হবে ঠিক আছে। তুমি পুশ আপটা কিভাবে মারো তোমার দেখাইতেছি, এইভাবে পুশ আপটা মারবা। হ্যাঁ ডাউন আপ স্ট্যান্ড আপ। এই পুশ আপটা বলে কি মধ্যেটা গ্যাপ হইব ঠিক আছে। এটা কন্টিনিউ এক্সারসাইজ থাকবে ঠিক আছে। তো নেক্সট পয়েন্ট হইছে এবার রাখো, এটা কিন্তু এসএসসিজিডি মেডিকেল টেস্ট। হ্যাঁ এটার মধ্যে কি দেখবে গ্যাপ থাকতে হবে এরকম আঙ্গুল হিসাবে গ্যাপ, এই যে গ্যাপের গুলো থাকতে হবে। যারা গ্যাপ নাই তারা কিন্তু আনফিট প্রথমেই কই দিই। হ্যাঁ সোজা করো, হ্যাঁ সোজা গ্যাপিং হইতিব সবগুলো মিলাও। হ্যাঁ গ্যাপিং থাকতে হবে এরকম গ্যাপিং। হ্যাঁ গ্যাপিং রাখো, গ্যাপ হইতে হবে। গ্যাপ না থাকলে বললাম আনফিট প্রথমে কই। হ্যাঁ সোজা করো, হ্যাঁ সোজা। হ্যাঁ গ্যাপিং রাখো সোজা 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 সোজা
এরকম ভাবে যে গ্যাপ থাকলে তাহলে ফিট ডাউন। নেক্সট যেটা পয়েন্ট থাকবো এসএসজি মেডিকেল টেস্টের মধ্যে সবাই এরকম করো, নিচে ডাউন নিচে ডাউন নিচে ডাউন। আচ্ছা, যখন মেডিকেল টেস্ট হইব, ঠিক আছে, মেডিকেল টেস্টের মধ্যে একটা হাড্ডি থাকে, ঠিক আছে, এই মধ্যে হাড্ডিটা যদি বেকা তেরা থাকে তাহলে আনফিট করব। প্রথমে কই দিই মেডিকেল টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যার বেকা তেরা থাকবো তারা আনফিট, ঠিক আছে। স্ট্যান্ড আপ, নোক নিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফর্মুলা সবাই, নোক নিসের মধ্যে কি চেক আপ করবো, মধ্যে গ্যাপিং হইতে হবে এরকম, ঠিক আছে। যার গ্যাপ নাই আনফিট। নোক নিস চেক আপ 100%। এটা তোমার নোক নিস আছে, কোন চেস্ট নাম্বার কত? হ্যাঁ 3 নোক নিস। তারপরে চেস্ট নাম্বার 2 তার নোক নিস আছে দেখি। চেস্ট নাম্বার 6 ফর্মুলা হালকা আছে, এক্সারসাইজ মাধ্যমে ঠিক হইব। কত? 8। ঠিক আছে ঠিক আছে। কত নম্বর? 11। কত নম্বর? 12। ফর্মুলা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। যারা নোকনিস প্রবলেম তারা বিকালবেলা এক্সট্রা টাইমে একাডেমিতে প্র্যাকটিস হইব নোকনিস, ঠিক আছে, স্পেশাল। ওকে, কেউ যেন ভুল না করো, ঠিক আছে। ওকে, তারপরে তৃতীয় এই যে নেক্সট যে নেক্সট যে মেডিকেল টেস্ট হইব, সাড়ে পাটি পিছে মোড়, ডাইনে পর উঠাও, হাত পকড়ো, ডাইনে পর উঠাও, হ্যাঁ চেকো। এই মেডিকেল টেস্টের মধ্যে ফ্ল্যাট ফুট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা ফ্ল্যাট ফুট থাকবো তাদের আনফিট করবো, ঠিক আছে 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 ঠিক আছে, ওকে ডাউন। নেক্সট চেঞ্জ, আরেকটা উঠাও, সামনে দেখো সামনে দেখো, সামনে 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 সামনে, ওকে ডাউন, পিছে মোড়। আচ্ছা, মেডিকেল টেস্টের মধ্যে একটা জিনিস কয়ে দেবো এই ভিডিওটার মধ্যে, হ্যাঁ, পিরিয়ড সম্বন্ধে নিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেডিকেলের দৌড়ানোর মধ্যে অনেক পিরিয়ড হয়ে যায়, যে পিরিয়ডের মধ্যে কি মেডিকেল টেস্ট হইবে কি না হইব। তো আমি প্রথমেই বলে দিই ভিডিওর মাধ্যমে 100% পিরিয়ড হইলে কোনো প্রবলেম নাই, মেডিকেল হইব, ঠিক আছে। মেডিকেলে কোনো আনফিট হইতে না। অনেক দিন ধরে কিন্তু এই জিনিসটা সবাই মনের মধ্যে একটা ভয় পায়, প্লাস একটা লজ্জার বিষয়। তো লজ্জার বিষয় নিয়ে মেডিকেল টেস্ট এটার মধ্যে লজ্জার কোনো বিষয় না, কারণ জানকারি না পাইলে তবে তোমরা আগে অ্যাডভান্স কীভাবে হইবা। যারা পিরিয়ড হয়ে যায় কোনো প্রবলেম নাই, কিন্তু মেডিকেল দিতে পারবো টেস্ট, কারণ আমার নিজের ক্যান্ডিডেট গত বছর অলরেডি দিয়ে আইছি। আশা করি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট, নেক্সট যেটা পয়েন্ট হইব আই টেস্ট। আই টেস্টের মধ্যে কি হইব, এই বলটার মাধ্যমে 360 ডিগ্রি ঘুরতে হইব। দেখো সামনে এদিকে দেখো, মাথা ঘুরান যেত না, শুধু চোখের পাতিগুলো ঘুরবো শুধু। হ্যাঁ, ওকে ওকে, সামনে সামনে দেখো, হ্যাঁ গুড, চলো নেক্সট। 360 ডিগ্রি অনলি চোখের পাতি, মাথা ঘুরতো না। তো এই ভিডিওর মাধ্যমে আমরা চোখের যে মেডিকেলটা আমরা বুঝছি। তারপর নেক্সট হইব তোমার কালার ব্রাইটনেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকমভাবে অক্ষর থাকবো মেডিকেল টেস্ট, এটা পুরাপুর একদম মেডিকেল হইতেছে, ঠিক আছে। এই মেডিকেলের মাধ্যমে আমরা অনেক কিছু শিখছি, বুঝছি, আরও শিখুম, ঠিক আছে। চলো নেক্সট, কি লেখা আছে এটা? 260 5 7 2 45 हाँ गुड। इतना समय क्यों लग रहा है? 5 8 8 नहीं है, 10 देखो 3 57 29। এরকম ভাবে অক্ষর থাকবে, সবগুলো তোমাদের কইতে হবে। না কইতে পারো ওইখানে কিন্তু মেডিকেল পয়েন্ট দিবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে মেডিকেলের সম্বন্ধে আরেকটা জিনিস কই, পাইলসের কোনো রোগ থাকলে তাহলে তোমাদের আনফিট করাইব 110%। পাইলসের যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে তোমরা এক্ষুনি ডাক্তারের কাছে যাও, ওইখানে ভিজিট নাও, রবি যেটা দরকার
তুমি ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করবে, কারণ কি যদি পাইলসের রোগ থাকে কিন্তু চেক করবো ওই জায়গাতে ধরা পড়লে বা মেশিন দিয়ে চেক হবে পুরাপুর। ঠিক আছে, আমরা এই ভিডিওর মাধ্যমে শুধু দেখতেছি কোন জায়গাতে আনফিট কোন জায়গাতে ফিট হবো। ঠিক আছে, এই ভিডিওটা দেখে সেরা তোমরা নলেজ নিতে পারবা। ঠিক আছে, নেক্সট পয়েন্ট নাকের কথা। ঠিক আছে, নাকের মধ্যে এই যে মধ্যে যে হাড্ডিটা যদি ভাঙা থাকে তাহলে আনফিট, এইভাবে চেক করবো মেডিকেলের মধ্যে। যদি বেকা তেরা থাকে তোমার ডাক্তারের কাছে সম্পর্ক করে তার ঠিকঠাক করবে যা কিছু করবা। ঠিক আছে, আগে কোনো সময় ভাঙছি নি এরকম ওই যে গ্যাপ যা আছে। ঠিক আছে, নেক্সট এটা হইব দাঁত চেক আপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 উঙ্গলি মুখে ডালতে হইব, আ করো সবাই, হ্যাঁ এগুলো দেন 4 উঙ্গলি। যারা 4 উঙ্গলি ভিতরে না ঢোকে তারা আনফিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আ করো, আ করো, হ্যাঁ এইভাবে না, এইভাবে না, এইভাবে করো, এই বগল বল দেখো কেসে দেখো, হ্যাঁ আ করো, পুরা করো, হ্যাঁ পুরা পুরা, হ্যাঁ ডাউন। এখন আমি একটা একটা করে দাঁত চেক আপ করুন, দেখি কার কার কি পয়েন্ট আছে। ঠিক আছে, আগরো একটা দাঁত খারাপ আছে, ডাউন। কত নম্বর তোমার? 9। আগরো পুরা পুরা। এটার মধ্যে তোমার এই দাঁতগুলো ক্লিন করতে হবে পুরো একদম, জ্বালা ফান টান খাই রাখছে এরকম লাগতেছে। হ্যাঁ কত কত নম্বর? কত নম্বর? 10। ফানটা কি লাগে তুমি পুরা একদম লাল হয়ে গেছে। আগো একটা দাঁত ক্লিন তো আছে, একটা দাঁত খারাপ আছে। ঠিক আছে, কত নম্বর? 11 নম্বর। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখছি কি দাঁতের। ঠিক আছে, দাঁতের পরে নেক্সট হইব তোমাদের কান। তো সবাই কান এইভাবে ধরো, পিছে মোড়। আচ্ছা, এটার মধ্যে মেডিকেলের চেক আপ, এটার মধ্যে যদি কোনো সার্জারি থাকে বা কানে কোনো সার্জারি হয়েছে তাহলে এটার মধ্যে তোমাদের পয়েন্ট আইতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও, এভাবে তোমাদের চেক আপ হইব। তার পিছে মোড়। নেক্সট যেটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট হচ্ছে পায়ের চেক আপ। পায়ের মধ্যে রড থাকলে তাহলে তোমাদের আনফিট করবো। এখান থেকে লম্বা করে ঘুমাও, পিছে লেট যাও, নিচে লেট যাও। ऐसा नहीं, उल्टा लेटो, उल्टा ऐसा नहीं, ऐसा उल्टा लेटो, घूमो ना, हाँ लेट जाओ, हाँ गुड। चलो कंटिन्यू, लेट जाओ। ये वाला खड़ा रहेगा, ये वाला लेट जाएगा। चलो जल्दी लेट जाओ। सब। अच्छा, ये ভিডিওর মাধ্যমে আমরা দেখুন মেডিকেল টেস্টের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পায়ের এইভাবে চেক আপ হবে, এইভাবে ধরানো হবে। এই যদি কোনো এই জায়গাতে ভাঙা থাকে হাড্ডি টাড্ডি তাহলে এখানে তোমাদের আনফিট করতে পারে। বেশি উপরে গেলে তাহলে আনফিট। ঠিক আছে, ঠিক আছে, ওকে স্ট্যান্ড আপ। ये वाला पट लेट जाओ, ये तक ये लेटो। এরকম যদি কোনো ভাঙা থাকে তাহলে অটোমেটিক এখানে ধরা পড়বো। ঠিক আছে, এটা একটু না ভিতরে দিতেছে কি ন্যাচুরাল নাকি? চলো चलो स्टैंड अप। इधर और आगे जाओ, और आगे नीचे 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 लेटो, नीचे लेट जाओ, नीचे लेट जाओ। हाँ पूरा नीचे लेटो, सीधा सीधा लेट जाओ, सीधा लेट जाओ। हाँ सीधा करो। हाँ देखिए, हाँ ठीक है। दाঁড়াও সোজা, দাঁড়াও সোজা, সোজা, दाঁড়াও সোজা। तो नेक्स्ट चार का बाकी আছে, এদিকে যাও। तो बाकी उधर चलो, जिसका नहीं हुआ इधर आ जाओ फटाफट।
ठीक है हाँ चलो खड़ा हो नेक्स्ट चलो चलो खड़ा हो जाओ তোমাদের হালকা এটা একটু নেক এটা ঠিক আছে এটা একটু হালকা যাইতাছে ঠিক আছে কোন ব্যথা হয়েছে না লাইফ কোনো সময় কোনো জায়গাতে কোনো প্রবলেম ঠিক আছে ওকে সব হয়ে গেল তারপর এই ভিডিওর মাধ্যমে আমরা আরেকটা জিনিস শিখলাম কান চেক আপ ঠিক আছে কানের মধ্যে যদি পর্দা ফাটা থাকে কান যদি কোনো মানে গন্দগি বা ফুই যাইতেছে তাহলে আনফিট প্রথম নিবি চলো চলো যাক ঘুমাই যাক ঠিক আছে ঘুমাও তো এই ভিডিওর মাধ্যমে আমরা কান চেক আপ করলাম কান এরকম ভাবে একটা মেশিন থাকবো মেশিনের মাধ্যমে তোমাদের এসএসজিডি মেডিকেল টেস্ট করানো হইব কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু শিখছি জানছি বুঝছি ঠিক আছে তারপরে নেক্সট যেটা হইব তোমাদের এরকম ভাবে স্কেল দিয়ে চেক আপ হইব হাতের বিশেষ করে বয়সের বেশি চেক আপ হয় গার্লসের হয় কিন্তু কম হয় কিন্তু কোন সময় কিরকম হয় সিচুয়েশন হিসাবে আমরা সব কিছু আজকে চেক আপ করব চলো আর সোজা করো স্কেলের মাধ্যমে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চেক আপ হইব ঠিক আছে ঠিক আছে তো এরকম ভাবে স্কেলের মাধ্যমে তোমাদের চেক আপ করবে তো এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখছি জানছি বুঝছি তারপর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা বিশেষ করে শেয়ার করবা লাইক করবা যারা এসি ফিজিক্যাল একাডেমিতে আসতে চাও আমাদের একাডেমি ফিজিক্যালের সঙ্গে সঙ্গে রিটার্ন প্রিপারেশন করানো হয় মেডিকেল চেক আপ হয় যারা অ্যাডমিশন হবে প্রথমে হবে মেডিকেল পাস করলে তারপর নেক্সট প্রসেস আমরা করি তো এখন থ্যাংক ইউ এখন ভিডিওটা সমাপ্ত করছি ভালো থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত